ঠিক আছে, তো আমরা আলোচনা করতেছিলাম ফলার আলোচনা। একদম ফলায় চলে যাব। বলেন ব্যঞ্জন বর্ণের বলেন সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা কাকে বলে বলতে পারবেন একসাথে? বলেন দেখি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। পরীক্ষায় যদি আসে ফলা কাকে বলে তাহলে কিভাবে লিখতে হবে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা মোট কয়টি? ফলা মোট 7টি। বুঝেন নাই? জি। ফলা মোট 7টি। জফলা রফলা আবার বলে রফলা বফলা মূর্ধন্য নফলা দন্ত নফলা মফলা। বলতে পারবেন ফলা মোট কয়টি? বলে দেখি একসাথে। ফলা মোট 7টি। জফলা রফলা মূর্ধন্য নফলা দন্ত নফলা মফলা। এখন আমরা আলোচনা করবো লফলা। লফলার শুরুতে আছে অর্ধোচ্চারণ। কি উচ্চারণ? অর্ধোচ্চারণ। এখানে বুঝলে এখানে আপনি পড়ে দেখতে পারবেন। দেখুন লফলা শব্দের কোথায় আসছে বলেন তো দেখি। শুরুতে। কোথায় আসছে? শুরুতে। নিয়ম লফলা অর্ধোচ্চারণ হবে। লফলা অর্ধোচ্চারণ হবে মানে কি? অর্ধোচ্চারণ মানে কি? অর্ধেক উচ্চারণ। কখন লফলা অর্ধোচ্চারণ হবে এটা নিয়ম বলতেছি। লফলা শব্দের কোথায় আসছে? শুরুতে। লফলা শব্দের শুরুতে, অর্থাৎ লফলা যদি শব্দের শুরুতে আসে তাহলে ল বর্ণের অর্ধোচ্চারণ হবে। কি বলছি? লফলা শব্দের শুরুতে আসলে ল বর্ণ অর্ধেক উচ্চারণ হবে। লফলা শব্দের শুরুতে আসলে ল কিসের উচ্চারণ হবে? অর্ধোচ্চারণ। অর্ধেক উচ্চারণ। ল বর্ণের অর্ধোচ্চারণ। বুঝতে পারছেন? তাহলে বলেন ক্লাস একদম ফুল উচ্চারণ। হ্যাঁ, বুঝতে পারছেন? বলেন ক্লাস বলেন ক্লাস। তারপরটা প্লাবন। তারপরে স্লোপ মানে কি? হিরো। আচ্ছা, বুঝছেন? আপনি একটা শব্দ বলেন দেখি লফলা শব্দের শুরুতে আসে। হ্যাঁ, কেউ শীত দেখবেন না, নিজে দিয়ে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, কোন গ্লাস বুঝছে? অন্য জায়গায় পিলার না প্লান। আপনি একটা কোন প্লান ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ, থ্রি প্লান কোন প্লান কইলে তো হ্যাঁ, আপনি কোন প্লানি একটা কইলা মিলে ক্লাব। হ্যাঁ, ভয়েস ক্লাব, এই ক্লাব সেই ক্লাব। কোন প্লাটিপাস। হ্যাঁ, প্লাটিপাস মানে কি? কোন প্লাটিপাস মানে শুধু বলা না, বিজ্ঞান ব্যবহার প্লাটিপাস একটা প্রাণী। হ্যাঁ, কি কয়? আমাদের মাথার উপর দিয়ে কি যায়? তারপর আমরা লিখি কিতে চক দিয়ে কিসে লিখি? হ্যাঁ, চক দিয়ে কিসে লিখি? বলেন স্লেট যদি সিলেট কয় তাহলে কি আপনাদের সিলেটে এমন একটু লিখুন বললে হবে? স্লেট প্লেগ প্লাবন প্লাগ ক্লান্ত ম্লান এই শব্দের উচ্চারণ করতে পারে না। কি হবে? ম্লান ম এম এন এ ম্লান। বুঝতে পারছেন? এন এল এম ম্লান পি এন এন প্লান। বুঝেন নাই? প্লান ময়ের আর লয়ের অর্ধেক উচ্চারণ হবে। বুঝছেন? এই জাতীয় উচ্চারণ। ম্লান মানে কি বলেন তো?
ম্লান মানে শেষ মরিয়াল। তার চেহারা ম্লান মানে হলো ফ্যাকাশে। কি ফ্যাকাশে মলিন হয়ে যাওয়া বলি না আমরা, চেহারা মলিন হয়ে গেল, তার চেহারা ম্লান হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। অম্লান না, দেখেন আইতেছে। বুঝছেন এটা? তাহলে লফলা অর্থ উচ্চারণ কখনো ব্যবহার দেওয়া লফলা শব্দের শুরুতে আসলে অর্থ উচ্চারণ হবে। শুরুতে আসে তাহলে লফলা অর্থ উচ্চারণ হবে। আর সমান তালে একদম সহজ। লফলা লর সাথে আসলে সমান তালে হবে। লফলা লর সাথে আসলে সমান তালে হবে। লফলা কার সাথে আসলে লর সাথে আসলে কি হবে? সমান তালে উচ্চারণ হবে। বুঝতে পারছেন? লর সাথে আসলে সমান তালে মানে যেমন আছে যেমন আছে একটা লিখি, আরো লিখুন যে নতুন কঠিন শব্দ লিখলাম না, কঠিন শব্দ কি বলতে পারছি? আচ্ছা, উচ্চারণ করেন দেখি। আল্লাহ 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 আল্লাহ। ল কার সাথে আসছে? লর সাথে। ফলা সবসময় নিচে আসে। ফলা সবসময় কোথায় আসে? তাহলে প্রথম তাহলে আমরা বলি লয় লয় আকার, লয় লয় আকার বানানোর সময়, কিন্তু এগুলো ফলার যখন পড়াবো তখন বানাবো। এটা হলো ল আর এটা হলো লফলা। লফলা বলছেন আমরা কি? তাহলে স্বর আ ল লফলা আকার হয় বানান এইভাবে হবে। তাহলে ল লর সাথে আসছে না? তাহলে যেমন আছে তেমন। তারপর কি? মল্ল মানে কি? হ্যাঁ, মূল্য আর এটা হলো মল্ল। মল্ল লড়াই সাহস বাড়ায়, সম্মুখ যুদ্ধ। আর এরা বই পড়ে না মনে হয়? বই পড়ে? বই না পড়লে বই হলো মানুষের বন্ধু। বলা হয়ে থাকে যে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যতই আপনজন হোক না কেন সবাই আপনার মামুর প্রতি তাকিয়ে থাকে। আপনার টাকা আছে, আপনার সম্মান আছে, আদর আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, মায়া মমতা সবকিছু আছে। আপনার এটা নাই, আপনার স্ত্রীও আপনাকে দেখতে পাবে, আপনাকে লজ্জা দিবে, ভৎসনা করবে, তিরস্কার করবে, আপনার সন্তান আপনাকে দেখতে পারবে। কিন্তু যদি এটা থাকে কি আপনার সবাই দেখবেন ভিড় করবে আপনার। এই জন্যে কিন্তু বই এমন একটা আপনার শয়নে স্বপনে সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকে। সে আপনি কাঁদলে সেও কাঁদবে, আপনি হাসলে সেও হাসবে। এরকম একটা কি আছে না, সুখের সময় কেমনে জানি। আচ্ছা আচ্ছা কাপড় সুন্দরটা করি কি বলতেছিলাম? এই জন্য দেখেন আপনি যখন বলে না রিটায়ার্ড হয়ে যায় মানুষ, এখন অবসর যখন হয় তখন একদম পুরা হয়ে গেলে কি বেড রেস্টে যায় না, তখন তার কাছে মা বাবা সন্তান কয়জন যায়, কখন পয়সা থাকে। এমন একটা সময় আসে যখন অবসরকে সে মৃত্যু তুল্য মনে করে যে আর একা একা ভালো লাগে, আল্লাহ আমাকে নিয়ে গেলি। এরকম মানুষ কামনা করে না? কামনা করে। কিন্তু যদি আপনি বই পড়ায় অভ্যস্ত হন, এই বই আপনাকে সঙ্গ দিবে, আপনি বই পড়ে মজা পাবেন। অন্য দুনিয়ায় বই মানে যে বিষয় নিয়ে পড়বে সে ওই দুনিয়ায় চলে যাবে। এই জন্য বই পড়বেন বেশি। কি পড়বেন? বই পড়বেন। আলহামদুলিল্লাহ আমি বই পড়ছি, অনেক পড়ি, হয় এখনো পড়ি, কিন্তু এবার আর সুযোগ পাইনি, দৌড়াদৌড়ি এসে বিভিন্ন কিছু, এই জন্য সুযোগ পাইনি বই নিয়ে। বই পড়বেন, কিনবেন, লা তাহজান, হতাশ হবেন না। অনেকে ডিপ্রেশনে ভোগে, নিজের জীবনের মূল লক্ষ্য বস্তু বুঝে না, তাদের জন্য এনজয় ইউর লাইফ, জীবনকে উপভোগ করুন আর হতাশ হবেন না, জীবনকে উপভোগ করুন। এই দুইটা বই কিনবেন, মানে মূল্য, মানে সব কথাই মূল্যবান। হ্যাঁ, তারপর কি হবে? লর সাথে আসছে না? একটা বলেন দেখি, লর সাথে হয় নাই। হ্যাঁ, মল্লিক আব্দুল্লাহ কোন? নিজের নাম লিখতে পারবা? ওই বাবা, আমি সবাই কর। হ্যাঁ,
তল্লা শব্দ আমি জানি তল্লাটে আচ্ছা তল্লাটে নিলাম বলেন আপনি বলেন একটা তল্লা ঠিক আছে ওই সাল্লাল্লাহু আলাইহি নিতে গেছে কুল্লি হ্যাঁ কুল্লি গ্রাম মল্লবী মানে কি পল্লবী কইছে আমি বলছি মল্লবী সবাই কাল্লা বাল্লা সাল্লা জাল্লা কইলা দেখেন মল্লিক মল্লিকা গোল্লা ছোট গোল্লা ছোট আছে না মুসল্লি মুআল্লিম নিজেরা বাংলা মুআল্লিম এটা কি বলবো না মুআল্লিম মুআল্লিম মুসল্লি গোল্লা কেল্লা 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 সামাজার কেল্লা সামাজার আছে না জি বুঝছেন বুঝছেন লফলা লর সাথে আসলে কি তালে সমান তালে উচ্চারিত হবে এখন হলো দিক্ত কি দিক্ত দেখেন উচ্চারণ করি লফলা শব্দের কোথায় আসছে লফলা শব্দের মাঝে এসে শেষে টান পাইনি এরকম শব্দ আমি পাইনি লফলা শব্দের কোথায় এসে মাঝে এসে লেখা আছে শেষও আছে শেষে যদি পান লফলা শব্দের মাঝে এসে সংশ্লিষ্ট বর্ণকে যুক্ত করবে কোন বর্ণকে সংশ্লিষ্ট বর্ণ মানে কি বলেন তো যে বর্ণের সাথে লফলাটা আসছে যে বর্ণের সাথে লফলা যে বর্ণের সাথে আসছে ওই বর্ণের কয়বার উচ্চারণ হবে ওই বর্ণের কয়বার উচ্চারণ হবে লফলা যদি শব্দের মাঝে আসে তাহলে কোন বর্ণের দুইবার উচ্চারণ হবে যে বর্ণের সাথে আসছে হ্যাঁ বুঝছেন তো কথা এখন লফলা কার সাথে আসছে হবে অর্থাৎ এই দেখেন এরকম আছে না হ্যাঁ তো লফলা কার সাথে আছে অবশ্যই কয়বার উচ্চারণ হবে দুইবার তাহলে এতটুকু উচ্চারণ করে দিচ্ছি এটা আলাদা উচ্চারণ করেন বলেন শ্লীল শ্লীল হ্যাঁ দেখেন বলেন শ্লী 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 শ্লীল শ্লীল দেখেন শিল কয়া লাগবে বলেন শ্লী 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 শ্লীল 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 অশ্লীল অশ্লীল মানে আলাদা করে গেছে দেখেন সবার কাছ থেকে শুনুন আপনারা বলেন অশ্লীল অশ্লীল শ্লীল 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 কইলে হইব শ্লীল 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 হ্যাঁ বলেন শ্লীল শ্লীল অশ্লীল 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 ওয়াসিল অশ্লীল 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 বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতা হয় মনে করি এই শব্দ নিয়ে প্রতিযোগিতা হয় দেখছেন এরকম প্রতিযোগিতা দেখছেন নি অনলাইনে দেখছেন না আমি একবার দেখছিলাম একটা অনলাইনে
বিভিন্ন ছাত্র আছে, গ্রুপ আছে, বিভিন্ন কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন শব্দ লেখা যায়, এগুলো উচ্চারণ করে নাম্বার আছে। এবার হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ করতে পারলে নাম্বার, আর না করতে পারলে জিরো পুরস্কার আছে। আমরা সে এমন করে জানি কিছুই না, কিন্তু কি করলে অনেক কিছু। বলেন অশ্লীল, অশ্লীল। তারপরে এটা কি হবে? লাম 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 লাম, এটা শুরুতে কি হবে? অম। ম্লানের শুরুতে কি লাগাইতে হবে? অম। বলেন অম ম্লান, অম্লান, 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 অক্লান্ত, অক্লান্ত। আমরা সবাই বলি অক্লান্ত পরিশ্রম আমি শেষ। অক্লান্ত হবে না, অক্লান্ত। অ মানে কি? না বোঝায়। অক্লান্ত, যার মধ্যে কোনো কি নাই, ক্লান্তি নাই। মানে বলে না বিরোধীহীন সার্ভিস, জি হ্যাঁ, বিরোধী অক্লান্ত পরিশ্রম, একদম ক্লান্তহীন। এটা কি হবে? বিপ্লব হবে না, প্লব হবে। বিপ্লব, 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 আমরা বলি বিপ্লব, কিন্তু আপনি তাড়াতাড়ি বলে দেখেন উচ্চারণ হইল বিপ্লব, বিপ্লব, ওইরকম বিপ্লব উচ্চারণ। দেখেন আপনি বলে দেখেন তাড়াতাড়ি, বুঝছেন নি? এই যে লফলা শব্দের মাঝে আসলে সংশ্লিষ্ট বর্ণের দিতে হবে, যে বর্ণের সাথে আসলে ওই বর্ণের কি হবে? বুঝছেন? এখন আসেন ব্রিটিশ। বলে তো লফলা কার সাথে আসছে? বলছিলাম না হর সাথে আসবে, এবার বিক্রম বাচ্চাদের জন্য। লফলা হর সাথে এসে হকে বাতিল করে দিবে, লফলা হর সাথে এসে হকে বাতিল করে দিবে। কি করে দিবে? বাতিল করে দিবে। হকে বাতিল করে দিয়ে লর দুইবার উচ্চারণ হবে। লফলা হর সাথে এসে হকে কি করে দিবে? বাতিল করে দিবে। বাতিল করে দিয়ে লর কয়বার উচ্চারণ হবে? দুইবার উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ হয় আল্লাহ। বাচ্চাদের জন্য, হ্যাঁ বুঝতে পারছেন? বাচ্চাদের বোঝাই বলতে বাবারা, লফলা যদি হর সাথে আসে তাহলে হ আমরা উচ্চারণ করবো না, এই হর পরিবর্তে আরেকটা ল দিব আমরা। এই হ কি হয়ে যাবে? ল হয়ে যাবে। মানে যেভাবে বুঝাইতে পারেন আপনি, এই লটা ল থাকবে না, ল কি হয়ে যাবে? এই হ আর হ থাকবে না, হটা কি হয়ে যাবে? হয়ে যাবে। তাহলে দুইটা ল হইতেছে, আমরা হ উচ্চারণ করবো না, হর পরিবর্তে আমরা কি উচ্চারণ করবো? ল উচ্চারণ। তাহলে কি হচ্ছে? আল্লাহ। এই বাচ্চাদের জন্য। আপনি যেভাবে বুঝাইতে পারেন, এটা আরেকবার বুঝানো হবে, যেন ল বাতিল হয়ে ল দুইবার উচ্চারণ। বুঝতে পারছেন? আল্লাহ। বুঝছেন? অন্যভাবে বাচ্চাদের বুঝাইতে পারবেন না কিন্তু। এটা বুঝছেন তো? এখন আপনাদের জন্য লফলা হর সাথে এসে হকে পিছনে ফেলে দেবে। লফলা কার সাথে এসে? হর সাথে এসে হকে কোথায় ফেলে দেবে? লফলা হর সাথে এসে হকে পিছনে ফেলে দিয়ে লর দুইবার উচ্চারণ হবে, ঠিক আছে? প্রথমবার অল্প প্রাণ, দ্বিতীয়বার মহাপ্রাণ। অর্থাৎ লর মধ্যে কারাবাস আসবে, লর মধ্যে কারাবাস আসবে। লফলা হর সাথে এসে হকে কোথায় ফেলে দিবে? পিছনে ফেলে দিয়ে লর মধ্যে কারাবাস আসবে, অর্থাৎ লর দুইবার উচ্চারণ হবে, ঠিক আছে? প্রথমবার অল্প প্রাণ, দ্বিতীয়বার আর কোন অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বুঝাইতে তার মধ্যে কি হরাবাস হবে, বুঝে? হ্রদ, হ্রদ বুঝছিলাম না? আর এই এরকম ভাবে এটা বাংলাদেশে বুঝাইতে পারি। আল্লাহ, আল্লাহ, এই যে ল, এতে ল না, লর মধ্যে এই যে ল। আল্লাহ, আল্লাহ যতটুকু পারে। আবার আল্লাহ করেন না, বুঝতে পারছেন? বলেন আল্লাহ, 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 আল্লাহ কল্যাণ, কল্যাণ। মানে কি? আল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ মানে কি? কি করা? কি করা? বেশি বেশি আদর করা। বেশি বেশি কি করা? আল্লাহ মানে আনন্দ। আল্লাহ মানে কি? আনন্দ। আদরিত, আনন্দিত আদর করে।
হ্যাঁ বলছেন আহ্লাদ প্রহ্লাদ একই জাতীয়, একই অর্থ। এই লফলার মধ্যে কারো কোনো কথা আছে না? কোনটা আমি বললাম না প্রথম দিকে, বললাম না আজকে আমি লফলা পড়াবো। লফলা আপনি একটা ফলা কয়দিনে পড়াইবেন? ফলার মধ্যে শব্দ আছে, বাক্য আছে, বুঝেন না? আপনি তো এই দেখে পড়াবেন, সিলেবাস দেখে পড়াবেন না। প্রথম স্বামীকে কয় পৃষ্ঠা, দ্বিতীয় স্বামীকে কয় পৃষ্ঠা, ধরেন 7টা ফলা 17 পৃষ্ঠা পর্যন্ত 7টা ফলা আপনি পড়াইবেন। 7টা ফলা আপনি প্রথম স্বামীকে সময় পাবেন কতদিন? 3 মাসের অধিক। 3 মাস ধরে, 3 মাসে 70 দিন তো ধরবে, 70 দিন ধরবেন না? তাহলে একটা ফলা কয়দিন করে? 7 দিন করে পড়াইবেন বা 5 দিন। মানে প্রথম ফলাটা পড়াইতে দেরি লাগবে, আস্তে আস্তে তাদের সবক বাড়তে থাকবে, মেধা বাড়তে থাকবে, বুঝেন না? যেরকম আমি লফলাটাই পড়ানো, আমার টার্গেট হলো 5 দিনে পড়াবো। আমি 2 দিন নিব আলাদা পড়াবো, বা একদিন আলাদা বোঝাবো। আমি একদিন ইয়ের পড়ানো, বইয়ের পড়ানো, একদিন আমি লফলাটাই বোঝাবো। তবে বই থেকে কি আসবে, যে শব্দগুলো আমি পড়াবো ওই শব্দগুলো কোথায় আসবে? ঘুরে আসবে। যেরকম আমি পড়াই না অর্ধ উচ্চারণ, অর্ধ উচ্চারণ দ্বিতীয় শ্রেণীর বই নেন, নেন দেখাই, নেন সাথে নেন আমার একটা দ্বিতীয় শ্রেণীর বইটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা দ্বিতীয় শ্রেণী, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। 12 নম্বর পৃষ্ঠা দেখেন, 9 নম্বর পৃষ্ঠা। বানানগুলো আইছে, আমি ফলা পড়াইলে ফলাফল হচ্ছে বানান পড়া হয়নি। দিয়ে মাথা নষ্ট করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বের করছেন? আচ্ছা, ধরেন আপনি আজকে বইয়ের পড়া পড়াবেন, আলাদাভাবে বুঝাবেন, ঠিক আছে? এই যে বইয়ের মধ্যে 4টা শব্দ আছে শুরুতে, হ্যাঁ বুঝছেন? এই বইয়ের মধ্যে 4টা শব্দ আছে। আমি বইয়ের শব্দগুলো আগে লিখলাম, পরে আমি নিজে থেকে লফলা শুরুতে আসলে এরকম আর শব্দ নাই, হ্যাঁ নাই, এইগুলো হলে এখন আপনি পড়াবেন যে যে লফলা একটা শব্দের শুরু শেষ আগে তো বুঝাই আসছে, আস্তে আস্তে বোঝাবে না। এটা শুরু হলে বোঝাবেন যে বাবারা একটা শব্দের আমরা 3টা স্তর পাই। একটা শব্দের কয়টা? 3টা। আর আপনি স্তর কি আপনি যেভাবে বোঝাতে পারেন, একটা শব্দের মধ্যে 3টা ভাগ আছে, শুরু মাঝ শেষ। দেখলে বুঝবে না? অবশ্যই বুঝবে, না বোঝার কিছু নেই। 8 বছর 9 বছর 10 বছর অবশ্যই বুঝবে। তাহলে একটা শব্দের 3টা ভাগ, একটা হলো শুরু, একটা হলো মাঝ, আর একটা হলো শেষ। তাহলে এই যে এটা দেখেন, এটা শুরু, এটা মাঝ, এটা শেষ। তাহলে এখানে কয়টা আছে? 2টা, একটা হলো শুরু আছে আর একটা শেষ আছে, এখানে কোনো মাঝ নাই, ঠিক আছে? আচ্ছা, এই শব্দে এটা হলো লফলা। লফলা আগে পড়াইবেন না, আজকে সহজ জন্য যেভাবে পড়াইলেন, লফলা তো পড়ায় তারপর সে শব্দতে যাইতে হবে, এভাবে বোঝায়। তারপরে এই শব্দের একটা শব্দ, এই শব্দের কোথায় লফলা আসছে বলেন তো বাবারা? শুরুতে আসছে। এই লফলা যদি আমরা যে কোনো শব্দ, এটা একটা শব্দ, এটা একটা, এটা একটা, এটা একটা, আরো কত শব্দ আছে, এই শব্দের কোথায় বলেন তো লফলা আসছে? শুরুতে আসছে। এখন আমরা লফলা যখন শব্দের শুরুতে পাবো, তখন আমরা লর অর্ধেক উচ্চারণ করবো। লর কিসের উচ্চারণ করবো? অর্ধেক উচ্চারণ। কিরকম উচ্চারণ করবো অর্ধেক? যেরকম প লফলা প্র, কি উচ্চারণ হবে? প লফলা প্র। এখন যদি কর সাথে আসে তাহলে আমরা কি উচ্চারণ করবো? প লফলা প্র। আপনি দরকার পড়ে আলাদাভাবে উচ্চারণ করাবেন, ওই যে যখন নিয়ম অনুযায়ী পড়াবেন, পরীক্ষা নেবে, ওই যে আমি এখন পরীক্ষা নেব, আপনি পাস করতে চান, তখন উস্তাদ এই দেবেন প লফলা, ব লফলা কি গ্র, ক লফলা গ্র, ধ লফলা ধ্র, উচ্চারণ হবে এই। তাহলে
শুরুতে যদি আসে তাহলে আমরা কি উচ্চারণ করব? অর্ধেক উচ্চারণ করব। যেরকম অর্ধেক উচ্চারণ দিয়ে এটা উচ্চারণ করেন তো প্ল। এখন যদি আমরা বলি পল, তাহলে এটা সরাসরি উচ্চারণ হয়ে যেতেছে। এরকম আমরা উচ্চারণ করব না। কি উচ্চারণ করব? প্ল। তাহলে যদি আমরা শুরুতে এরকম পাই তাহলে কি উচ্চারণ করব? এরকম উচ্চারণ করব, যেরকম লফলা আকার ল প্লান, মানে দেখেন তাহলে ক লফলা উচ্চারণ কি হবে? ক্ল। তাহলে ক লফলা আকার প্লান, ক লফলা আকার প্লান, দন্ত স কি হলো? তাহলে এটা উচ্চারণ আমরা কি করব? কি উচ্চারণ করব? অর্ধেক উচ্চারণ করব। তাহলে আমরা মনে রাখতে হবে লফলা যদি শব্দের শুরুতে আসে তাহলে এটার উচ্চারণ আমরা কি করব? অর্ধেক উচ্চারণ। তাহলে এটার উচ্চারণ করেন দেখি, বলেন ক্লাস 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 আবার বলেন ক্লাস দরকার পড়ে মাস্কের মতো কয়েকবার করবেন যেন শব্দটা আসে মুখ। বুঝতে পারছেন? তারপরে এটার উচ্চারণ কি হবে? ক্লাস বলেন গ লফলা আকার গ্লা, গ লফলা আকার গ্লা, দন্ত স গ্লাস। তাহলে এই শব্দটার উচ্চারণ কি হবে? গ্লাস গ্লাস। গ্লাস। এই শব্দটার উচ্চারণ কি হবে? মানে আপনি যদি না পারে একটা দুইটা তিনটা আপনি বলে দিবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে চালাই ফেলতে পারবেন। এটা বুঝাইতে আপনার কয় মিনিট লাগবে? 10 মিনিটে আপনি শব্দগুলো বারবার বানান করে পড়ান, একটা দুইটা তিনটা বুঝেন। আপনি করেন থেকে দুইটা বলে দিলেন, হ্যাঁ এই শব্দটা কে বলতে পারবে? আপনারা দেখে দেখবেন, এক দুইজন তিনজন আস্তে আস্তে বাড়তে বুঝছেন নি? ঠিক। এই চারটা শব্দ আপনি কয়টা পড়াইবেন একদিনে? ধরেন আপনি একদিনে কয়টা? 8টা পড়াইবেন। 8টার বেশি পড়া দিতে পারবেন আপনি? এই 8টার বেশি দিবেন, 12টা দিবেন। মুখস্থ করতে হবে না এগুলো, আবার লিখতে হবে না বাচ্চা। সেই লেখা শিখতে, শুদ্ধ বানান লেখা শিখবে না, কার কাছ থেকে শিখবে? আপনি তো শিখাইবেন। এই 12টা শব্দ দিলে কি হয়ে যাবে না? কষ্ট হয়ে যাবে। আপনার এনে কয়টা শব্দ আসছে? বইয়ের মধ্যে 4টা, আর পারতেছে কয়টা? 8টা পারতেছে। যত শব্দ আসবে তত শব্দই পাবে। বুঝছেন নি? এইভাবে আগাইতে হবে। বইয়ের পড়া মানে বলতে যে আগেই পড়ানো হয়ে যেতেছে, প্লাস বিষয়টা হলো বুঝবা, সে নিজে নিজে পড়তে পারে। বুঝতে পারছেন? আপনি যদি নিজে এরকম হন তাহলে আপনি এভাবে পড়াতে পারেন, আর তাহলে আপনি নিজে দিয়ে শব্দগুলো পড়ে বলেন ক্লাস ক্লাস, দিল্লি, স্লেট, মাল্লা, হল্লা, প্লেন, প্লেট পড়াই দিবেন। এভাবে বারবার বারবার পড়ে মুখস্থগুলো লিখবে। কিন্তু সে বিষয়গুলো শব্দগুলো অনেক সময় বুঝবে না, অন্য শব্দ আসলে তারপর আর আপনি এখানে দেখাই দিয়েছেন 1টা 2টা 3টা 4টা, মানে এই জাতীয় শব্দই আসতেছে। বুঝতে পারছেন? তারপর সমান্তরালে যা বুঝাইতে এইটা দেরি লাগবে না, ল লর সাথে আসলে শব্দ আপনি দিয়ে দিবেন, আরবি শব্দই বাংলায় লিখে দিবেন। বুঝেন নাই? এইভাবে আস্তে আস্তে বাড়বে। আপনি 2 দিনে যদি বুঝান, পরে যায় সপ্তাহে একদিনে 12টা দিতে পারবেন, সমস্যা নেই। কি জন্য নিজেরা পড়তে পারে? এখানে শুধু বানানটা দেখবে, শব্দগুলো একটু মুখস্থ করতে। বুঝছেন নি? আমি এইভাবে পড়াই আসছি, অন্য কে কিভাবে পড়াই এটা আমি জানি না। আমি পড়াইছি যখন আমি এইভাবে নিয়ম অনুযায়ী পড়াইছি, কি জন্য নাইলে সেই শব্দগুলো বুঝবে না। নাম লিখতে পারি। প্রশ্ন আছে আরো? থাকলে করেন, সমস্যা নেই। কোনটা? হ্যাঁ, কোনটা? স্লে স্লে স্লে, দন্ত স লফলা একার স্লে স্লে, সিলে হবে না, স্লে স্লে স্লে, স্লে স্লা স্লু, মানে এরকম এটা তো দিত, এটা তো বুঝাইছি হলো শব্দের শুরু মাস শেষ, এটার জন্য বুঝাইছি। এটা দ্বিতীয় শব্দ বুঝাইছি না তো, এটা হলো আমি বুঝাইছি বাচ্চাদের শুরু না, বুঝাইছি বাবারা একটা শব্দের 3টা স্তর থাকে, 3টা দিক থাকে, একটা হলো শুরু মাস শেষ, এটা বুঝাইছি। মাঝখানে যে আসছে না, দুইবার উঠা হবে, পর দুইবার চলে। বিপ্লব বিপ্লব, স্লে স্লে, দন্ত স বিশেষত যেগুলো বিদেশি শব্দ, বিদেশি শব্দের মধ্যে দন্ত স্বর উচ্চারণ স হয়।
দন্তস্বর উচ্চারণ কি হয়? স্বর মতো উচ্চারণ। এটা কি স্বাভাবিক বলবেন? সিনের মতো মানে দন্তস্বর স উচ্চারণ হয় না, দন্তস্বর আছে স্বাভাবিক বলবেন। হ্যাঁ আচ্ছা, এটা উচ্চারণ করেন। কি উচ্চারণ করবেন? হ্যাঁ সার করবেন। ক্ষেতের মধ্যে কি দেয়? ক্ষেতের মধ্যে কি দেয়? এটা কি লিখছি? এরকম সার, এই ক্ষেতের মধ্যে জৈব সার দিয়ে করবেন, বলবেন। তাহলে এটা হলো দেশি শব্দ সার সার। আরে দেখেন এটা কি? দন্ত সজফলা আকার। সার সার সিনের মতো ছর মতো উচ্চারণ করে না, কিন্তু লিখতে হয় কি? দন্তস্বর দন্তস্বর না। হ্যাঁ যেরকম যদিও এখন অন্যরকম আছে কিছু, এটা কি বলি আমরা? সু সু, অথচ উচ্চারণ কি? সুলতান। দেখেন এটা কি লিখছি? কি লিখছি? সুশাসন। এটার উচ্চারণ কি হয়েছে? সু। এটা উচ্চারণ করে তো, এটা কি উচ্চারণ করতেছে? স্বরমত উচ্চারণ করতেছে না? সুলতান এটা কি শব্দ? বিদেশি আরবি শব্দ। আরবি শব্দ আছে, পর্তুগিজ আছে, ফার্সি আছে, আরো বিভিন্ন ধরনের। দেশি দেশি কেমন বুঝলেন? কেমন পড়ালেখা করতে জানতে ও শব্দ নিয়ে ঘাটাঘাটি করতে তাহলে সাথে কি কর? হ্যাঁ তাতে কি হয়েছে? আমি বলি ফ্যান, এটা কি শব্দ? বিদেশি শব্দ, ইংলিশ শব্দ না বিদেশি শব্দ না? সুইচ আমরা কি বলি? ভাই ফ্যানের সুইচটা অফ করো, এটা কি? সবগুলো ইংলিশ। ফ্যানের সুইচ অফ করো, এগুলো সবগুলো কি বলছি? ইংরেজি শব্দ বলছি, কিন্তু এগুলো কি হয়ে গেছে আমাদের কাছে? সংশ্লিষ্ট শ্লিষ্ট। হ্যাঁ কি ভাঙে? গত সমস্যা অনুসার অনুসর সব তালাবসল রসই তালাবসল অফলা রসইকেন শ্লী মূর্ধন্যস সংযুক্ত। এগুলো বানানো যখন আসবে এগুলো পড়াবো, যুক্তা করে বানান সমাজ বানান। আর হলো ওই যে শর্ট চিহ্নের বানানো জানি না। হ্যাঁ